আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডারের কাউন্ট ট্রিপল এক্স এই প্রবলেমটার সলিউশন দেখব। এখানে বলছে you are given a string s of length n consisting of lowercase english letters। তো lowercase english লেটারের একটা n লেংথের স্ট্রিং দেয়া আছে। find the number of non-empty substrings of s that are repetitions of one character। আমরা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে বুঝতে ইজিয়ার হবে। ধরো এ এ বি সি 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 এরকম একটা স্ট্রিং আছে। তো সাবস্ট্রিং তো কি আমরা জানি, সাবস্ট্রিং হচ্ছে কন্টিনিউয়াস কিছু ক্যারেক্টার। এটা একটা সাবস্ট্রিং, এটা একটা সাবস্ট্রিং, পুরোটাও একটা সাবস্ট্রিং হইতে পারে, একটা সিঙ্গেল ক্যারেক্টারও সাবস্ট্রিং হইতে পারে, এরকম আর কি। ঠিক আছে, তো আমাদের বলছে নাম্বার অফ নন এমটি সাবস্ট্রিং দ্যাট আর রেপিটিশনস অফ ওয়ান ক্যারেক্টার। তার মানে একটা সিঙ্গেল ক্যারেক্টার কয়েকবার রিপিট হয়ে থাকবে এরকম কয়টা সাবস্ট্রিং আছে। তো যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার এ, এটা হয় একবার থাকবে বা দুইবার থাকবে বা তিনবার বা চারবার বা যে কবারই থাকুক থাকবে, বা বি হইতে পারে, সি হইতে পারে, এরকম। কিন্তু দুইটা ক্যারেক্টার বা দুইটার বেশি ক্যারেক্টার এরকম হবে না। তো একটা সিঙ্গেল ক্যারেক্টার রিপিটিশন হচ্ছে এরকম কয়টা সাবস্ট্রিং আছে আমাদের এটা বলছে। তো এখানে আমরা দেখি কি আছে, এ একটা সাবস্ট্রিং, ঠিক আছে। পরে এ এ এটার একটা সাবস্ট্রিং, ঠিক আছে। এ এ বি কিন্তু আমরা নিতে পারবো না, কারণ এখানে দুইটা ক্যারেক্টার আসতেছে, ঠিক আছে। এরপর আবার এখান থেকে চেক করি, এখানে এ, তো এ তো অলরেডি আমরা পাইছি, সেম সাবস্ট্রিং আমরা নিব না। যেখানে বলছে টু সাবস্ট্রিং দ্যাট আর ইকুয়াল অ্যাজ স্ট্রিংস আর নট ডিস্টিংগুইশড ইভেন ইফ দে আর অবটেইনড ডিফারেন্টলি। মানে আলাদা পজিশন থেকে নিলেও আমরা সেম সাবস্ট্রিং দুইবার কনসিডার করব না, এটা বলছে। তাহলে এ এখানে আছে কিন্তু এ অলরেডি পাইছি, এ আবার নিব না। এ বি তো নিতে পারবো না, ই নিব। ওকে, বি সি নিতে পারবো না, এরপরে সি নিব, ঠিক আছে। সি সি নিব, সি 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 নিব, ঠিক আছে। এরপরে আবার এখান থেকে সি, সি তো পাইছি, সি সি পাইছি। পরে এখানে সি, এটাও পাইছি। তো এখানে আমরা দেখতে পারতেছি 1 2 3 4 5 6টা সাবস্ট্রিং আছে এখানে। তো এখানের জন্য অ্যান্সার হবে আমার 6। একটা স্যাম্পল দেখি আমরা, এ এ এ বি এ এ এ এ এ বি এ এ। তো এখানে কি কি আছে আপনার, এ আছে, এ এ আছে, এ এ এ আছে, পরে বি আছে, এখানে এ এ এ দুটোই আগে পাইছি। তো চারটা ডিস্টিংক্ট আমরা পাচ্ছি। তো এখানে আউটপুট দেখো 4। তো এই কাজটি আমাদের করতে হবে, এরকম কয়টা ডিস্টিংক্ট সাবস্ট্রিং আছে এটা আমাদের বের করতে হবে। তো এটা আসলে কিভাবে করা যায়, ওকে। দেখো, আমরা এ যেখানেই পাই এ তো সেম, দুইটা এ যদি কোথাও পাই দুইটাই সেম, তো সমস্যা নেই। তো কোনো জায়গায় আছে ধরো চারটা এ একসাথে আছে, যেখানে আমরা চিন্তা করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ পাবো, এ এ পাবো, তিনটা এ পাবো, চারটা এ পাবো। তার মানে এখানে লেন্থ যত হবে, লেন্থ যদি এম হয়, এমটা ডিফারেন্ট সাবস্ট্রিং আমরা পাচ্ছি এখান থেকে। এ যদি এমটা থাকে তাহলে এমটা ডিফারেন্ট সাবস্ট্রিং আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এখানে চারটা এ আমরা পাইলাম। এরপরে কোথাও যদি আমরা চারের থেকে ছোট সংখ্যক এ পাই পাশাপাশি, কেন তো পাশাপাশি থাকা লাগবে অবভিয়াসলি, পাশাপাশি যদি চারের থেকে ছোট সংখ্যক এ পাই, ধরো এখানে দুইটা এ আছে, তাহলে এই দুইটা এ থেকে কি পাওয়া যাবে, আসলে একটা এ পাওয়া যাবে আর এ এ পাওয়া যাবে, এই দুই টাইপের সাবস্ট্রিং পাওয়া যাবে। কিন্তু এই দুই টাইপের সাবস্ট্রিং তো আমি এখান থেকেও পাইতেছি, চারটা এ থেকে তো অবভিয়াসলি আমরা দুইটা এ থেকে যেসব সাবস্ট্রিং পাওয়া যাবে সেগুলো আমরা পাইতেছিলাম। তার মানে এখানে কোনো একটা ক্যারেক্টারের জন্য পাশাপাশি ম্যাক্সিমাম যে কয়টা ক্যারেক্টার থাকবে সেটাই অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে। কোনো এক জায়গায় পাশাপাশি চারটা এ আছে, পরে আবার চাই যদি তিনটা এ থাকে, এখান থেকে যে কয়টা সাবস্ট্রিং পাইতাম আমরা, এ পাইতাম, এ পাইতাম, তিনটা এ পাইতাম, সেই সবকিছু কিন্তু আমরা এই চারটার সাবস্ট্রিং থেকেও পাইতেছি, সাথে এক্সট্রা আরেকটাও পাইতেছি। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, শুধুমাত্র এইটুকুই ম্যাটার করে। মানে কোনো একটা ক্যারেক্টারের জন্য ম্যাক্সিমাম কয়টা পাশাপাশি আছে সেটা ম্যাটার করে, ম্যাক্সিমাম কয়টা পাশাপাশি সেটা ম্যাটার করে। যেখানে চারটা ম্যাক্সিমাম পাশাপাশি, এখানে তিনটা ম্যাক্সিমাম পাশাপাশি, তো চারটা ম্যাটার করবে।
এই চারটা ম্যাক্সিমাম পাশাপাশি থেকে আমরা চারটা ডিফারেন্ট সাবস্ট্রিং পাবো। একটা এর, দুইটা এর, তিনটা এর এবং চারটা এর। এই চারটা ডিফারেন্ট আমরা সাবস্ট্রিং পাবো। তাই এটার জন্য আমার অ্যান্সারের সাথে 4 যোগ হবে। এ ক্যারেক্টার যদি ম্যাক্সিমাম 4 বার থাকে পাশাপাশি, তাইলে এ হচ্ছে 4টা সাবস্ট্রিং পাবো আমরা, ওটার জন্য 4টা আমাদের পাশাপাশি যোগ হবে। তাহলে আমরা এটা যদি বের করতে পারি, প্রত্যেক ক্যারেক্টারের জন্য এ থেকে জেড, প্রত্যেক ক্যারেক্টারের জন্য এই স্ট্রিং এ পাশাপাশি ম্যাক্সিমাম কয়বার করে ও আছে। ধরো আমরা এ পাইলাম ম্যাক্সিমাম 4 বার আছে, বি পাইলাম ম্যাক্সিমাম 6 বার আছে, এভাবে জেড পাইলাম ম্যাক্সিমাম 2 বার আছে। তাহলে এ এর জন্য অ্যান্সারে এ হচ্ছে 4 বার থাকলে একটা এ, দুইটা এ, তিনটা এ, চারটা এ, তাহলে অ্যান্সারে 4 যোগ হবে। বি হচ্ছে 6টা আছে, 6টা। তো একটা বি, দুইটা বি, তিনটা বি, চারটা বি, পাঁচটা বি, 6টা বি। এই 6টাই অ্যান্সারে অ্যাড হবে। 6টা ডিস্টিংক্ট আমরা সাবস্ট্রিং পাইতে পারি বি দিয়ে। এই 6 অ্যান্সারে অ্যাড হবে। এভাবে সবগুলোর জন্য জেড এর জন্য 2 অ্যান্সারে অ্যাড হবে। তো আমরা যদি এই জিনিসটা বের করতে পারি, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ম্যাক্সিমাম কয়টা ক্যারেক্টার পাশাপাশি আছে স্ট্রিংটায়, সেই জিনিসটা জাস্ট পরে আমরা অ্যান্সারে অ্যাড করে দেব। তো আমরা কি করব, আমরা একটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এরকম একটা অ্যারে নিব আমরা 26 সাইজের। তো 26 মানে 0 থেকে 25 পর্যন্ত ইন্ডেক্স। এটা মিন করবে এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টার গুলার জন্য কোন ক্যারেক্টারের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত আমাদের গিভেন স্ট্রিংটার মধ্যে। অবভিয়াসলি এটা ফার্স্টে সবকিছু 0 সেট করে রাখবো আমরা, কারণ কোনো এলিমেন্টই আমরা পাই নাই এখনো। এরপর হচ্ছে আমরা স্ট্রিংটায় যাব। ধরো এটা আমাদের স্ট্রিংটা। তো এখানে আমাদের ক্যালকুলেট করতে হবে। ধরো এখান থেকে শুরু করলাম, তাহলে ম্যাক্সিমাম কয়টা আমি এ পাই, এটা আমার ক্যালকুলেট করতে হবে। তো এখান থেকে আমি দেখলাম এ পাইছি ফার্স্টে, এরপরে দেখলাম এই দুইটা সেম, তার মানে দুইটা সেম হচ্ছে। এরপরে এই দুইটা সেম হলে আমার তিনটা সেম হচ্ছে। এরপরে এই দুইটা সেম হলে আমার চারটা সেম হচ্ছে। এরপরে এই দুইটা আবার ডিফারেন্ট, তার মানে আগে যেই চারটা পাইছি ওই চারটাই সেম ছিল, এখন নতুন ক্যারেক্টার আমরা পাইছি। তো পাশাপাশি এভাবে আমরা চেক করতে করতে চাইতেছি যে আগের এলিমেন্টের সাথে এই এলিমেন্টটা সেম কিনা। যখন দেখতেছি ডিফারেন্ট হচ্ছে এটা, তার মানে আগে যে কটা এলিমেন্ট ছিল এই চারটা এলিমেন্ট, তার মানে এর পাশাপাশি চারটা এলিমেন্ট আছে। এই চারটা দিয়ে আমি এখন এই ম্যাক্স ফ্রিকোয়েন্সিতে আমি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব। ম্যাক্স ফ্রিকোয়েন্সিতে এর জন্য জিরোতে আগে জিরো আছে, আমি দেখবো এই 4 যেটা পাইছি সেটা এই ম্যাক্স ফ্রিকোয়েন্সি জিরোর চেয়ে বড় কিনা। যদি বড় হয়, মানে জিরোর চেয়ে বড় হয়, তাহলে আমরা এখানে এই 4 দিয়ে আপডেট করে দেব। তো এরপর আমরা এই বিতে আসলাম। বিতে এসে এখানে আমরা আবার দেখবো এটা বাদ দিয়ে এখন ফ্রিকোয়েন্সি 1 করে দেব বিতে আসলে। এরপরে এটা আসলে আমরা দেখবো এই দুইটা সেম, তার মানে ফ্রিকোয়েন্সি 1 বেড়ে 2 হবে। এখানে আসলে আবার দেখবো দুইটা ডিফারেন্ট, তার মানে আগের ক্যারেক্টারটা শেষ দুইটা ফ্রিকোয়েন্সি দিয়ে। এরপরে আমরা করব কি, ম্যাক্স ফ্রিকোয়েন্সি বি এর জন্য 1 এ 0 ছিল আগে, 0টা কেটে আমরা 2 বানাই দেব, এখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 2। এরপর আবার এতে আসলাম, এতে এসে ফ্রিকোয়েন্সি 1 হবে, এই দুইটা সেম ফ্রিকোয়েন্সি 2, এই দুইটা সেম ফ্রিকোয়েন্সি 3। এরপর হচ্ছে স্ট্রিংটা শেষ, তার মানে এখানে তিনটা ক্যারেক্টার পাইছি আমরা। এখন আবার আমরা চেক করব এর জন্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে যে ভ্যালুটা আছে সেটা 3 এর চেয়ে ছোট কিনা। এখন তো 3, 3 এর চেয়ে যদি ছোট হইতো তাহলে 3 দিয়ে আমরা আপডেট করে দিতাম, কিন্তু এটা 3 এর চেয়ে ছোট না, এটা 3 এর চেয়ে তো বড়, তাহলে বড়টাই আমরা রাখবো অলওয়েজ। তো এই 4ই থাকবে এখানে। এইভাবে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট করে ফেলবো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। এরপরে ফাইনালি অ্যান্সারের সাথে সবগুলোর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা আমরা অ্যান্সারে অ্যাড করে দেব। তো এই জিনিসটা আশা করি আমরা ইমপ্লিমেন্টেশন দেখলে আর একটু ইজি হবে বুঝতে। তো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে একটু সিমুলেট করে দেখাই, এরপরে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। ধরো বিবি এরকম আছে। তো ফার্স্টে আমাদের এখানে আসছিলাম আমরা, এখানে আমরা ফ্রিকোয়েন্সি 1 করে দিলাম কারণ এই ক্যারেক্টারটার ফ্রিকোয়েন্সি তো 1। এরপরে এই ইন্ডেক্সে যখন যাব আমরা আগের সাথে কম্পেয়ার করব, দুটো যদি সেম হয় তাহলে আগের ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা 1 বাড়লো। পরে আবার এখানে আসলাম, দুটো চেক করলাম, দুটো সেম না, তার মানে আগের ক্যারেক্টারটা শেষ এখানে এই ফ্রিকোয়েন্সি দিয়ে। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে তখন আমরা 2 দিয়ে আপডেট করব। 2 দিয়ে আপডেট করার পরে এই ক্যারেক্টারের জন্য আমরা ফ্রিকোয়েন্সি আবার 1 বানাই দেব। এরপরে এই দুটো চেক করব,
আপডেট করব, এই দুটো চেক করব, আপডেট করব, এই দুটো চেক করে ডিফারেন্ট পাইছি, 3 দিয়ে আমরা ম্যাক্স ফ্রিকোয়েন্সি আপডেট করে দিব। পরে এটার জন্য আবার ফ্রিকোয়েন্সি 1 বানাবো, এটা চেক করে ডিফারেন্ট পাইলাম, 1 দিয়ে আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আপডেট করে দিব। পরে আবার এটার জন্য 1 বানাবো, এই দুটা চেক করলাম, আপডেট, এই দুটা চেক করলাম, আপডেট, এই দুটা চেক করলাম, আপডেট, এই দুটা চেক করলাম, ডিফারেন্ট। তাই 4 দিয়ে আমরা এই বি এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আপডেট করব। এরপরে আবার এটার জন্য 1 থেকে শুরু করব, তারপরে স্ট্রিংটা শেষ হয়ে গেলে আমরা আবার এই 1 দিয়ে এই সি এর ফ্রিকোয়েন্সিটা আপডেট করে দেব। এটাই হচ্ছে আমাদের প্রসেসটা। মানে কোনো একটা ক্যারেক্টার শুরু হচ্ছে যখন, এটা কতদূর পর্যন্ত কন্টিনিউয়াস আছে সেই জিনিসটা আমরা এই কারেন্ট ফ্রিকোয়েন্সিটাই ক্যালকুলেট করতেছি। যখন কোনো ডিফারেন্ট ক্যারেক্টার পাচ্ছি তখন আগের ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে আপডেট করে দিতেছি। তো চলো আমরা জাস্ট ইমপ্লিমেন্টেশনটা দেখি, তাহলেই বুঝবো আশা করি। তো ফার্স্টে এন দেয়া থাকবে, এরপর আমাদের স্ট্রিংটা দেয়া থাকবে। ওকে, আমরা এন নিব, এরপর আমরা হচ্ছে ক্যারেক্টার অ্যারে নিব n+1 সাইজের, এরপর আমরা এটার ইনপুট নিব। ওকে, আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সি নামের একটা অ্যারে থাকবে 26 সাইজের। ফার্স্টে এটার সব ইন্ডেক্সে 0 দিব, 0 দিলাম, এবং একটা কারেন্ট ফ্রিকোয়েন্সি নামে আমাদের ভেরিয়েবল রাখবো। শুরুতে এটা 1, এই যে একদম শুরুর ক্যারেক্টার যেটা, এই ক্যারেক্টারটার জন্য ফ্রিকোয়েন্সি 1। তো এরপরে আমরা এই দুটা কম্পেয়ার করে শুরু করব, মানে শুরু করব এই ইন্ডেক্সটা থেকে, ইন্ডেক্স 1 থেকে আমরা শুরু করব কাউন্ট করা। for int I equal to 1, I less than n, I plus plus। তো এখন আমরা এই কারেন্ট ক্যারেক্টারটাকে আগের সাথে কম্পেয়ার করব। if s of I equal to s of I minus 1, আগেরটার সাথে যদি সেম হয় তাহলে আমরা কারেন্ট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করব 1 করলাম, ঠিক আছে। এরপর আবার পরের ইন্ডেক্সে যে আবার সেম জিনিস চেক করবে, বাট এটা যদি না হয়, এলস এই দুইটা ক্যারেক্টার যদি সেম না হয়, তার মানে কি, তার মানে আমরা এই যে বি বি সি, তার মানে এ ইন্ডেক্স পর্যন্ত আমার ফ্রিকোয়েন্সি 2, এ ইন্ডেক্সে এসে আমি দেখছি ডিফারেন্ট। তার মানে এই বি ক্যারেক্টারটার জন্য, মানে এস অফ আই মাইনাস 1 ক্যারেক্টারের জন্য এই 2 দিয়ে আমি আপডেট করব ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে। তো ইফ ম্যাক্স ফ্রিকোয়েন্সি অফ এস অফ আই মাইনাস 1 মাইনাস 97, 97 কেন, এখানে আমাদের সবগুলো লোয়ার কেস ইংলিশ লেটার, এবং লোয়ার কেস এর আস্কি ভ্যালু হচ্ছে 97, এর আস্কি ভ্যালু হচ্ছে 97। তো এই ক্যারেক্টারগুলো থেকে আমি 97 বিয়োগ দিলে ছোট হাতের এর জন্য 0 পাবো, ছোট হাতের বি এর জন্য 1, সি এর জন্য 2, এভাবে পাবো। ওই ইন্ডেক্সগুলোতেই তো আমরা আপডেট করব। তো আগের ইন্ডেক্সের ক্যারেক্টারটা -97, তাহলে ওইটার করেসপন্ডিং ইন্ডেক্সটা আমরা পাইলাম এই ম্যাক্স ফ্রিকোয়েন্সিতে। এটা যদি আগের ভ্যালুটা যদি কারেন্ট ফ্রিকোয়েন্সির থেকে ছোট হয়, ধরো আগে 1 আছে, এখন পাইছি হচ্ছে 2, তাহলে এই বড় ভ্যালুটা দিয়ে আপডেট করে দিব আমরা। ম্যাক্স ফ্রিকোয়েন্সি এস অফ আই মাইনাস 1 মাইনাস 97 ইকুয়াল টু হচ্ছে কারেন্ট ফ্রিকোয়েন্সি, বড় ভ্যালুটা দিয়ে আপডেট করে দিলাম। কিন্তু যদি আগেই বড় থেকে থাকে তাহলে তো আর আপডেট করা লাগবে না, বড় ভ্যালুটাই আমার লাগবে, তাহলে এলসে আমাদের কিছু করা লাগবে না। দেখেন আমরা ডিফারেন্ট পাইছি, তো এখানে এই যে ডিফারেন্ট পাইছি, এটার জন্য আপডেট করে দিছি। এটার জন্য এখন ফ্রিকোয়েন্সি আবার কারেন্ট ফ্রিকোয়েন্সি 1 বানায় পরের ইন্ডেক্সে যা আবার চেক করব আমরা। তো কারেন্ট ফ্রিকোয়েন্সি এখন 1 করে দিলাম, এরপর ইন্ডেক্সে যা আবার চেক হবে। এবং আমরা বলছিলাম পুরো স্ট্রিংটা যখন শেষ হয়ে যাবে, এই যে এটা করা শেষ, পরে স্ট্রিং এর শেষে এসে এই জিনিসটার ফ্রিকোয়েন্সিটা আপডেট করা হয়, একদম লাস্টের এই ক্যারেক্টারটার, মানে এস অফ n-1 এই ক্যারেক্টারটার ফ্রিকোয়েন্সি যেটা বাকি আছে সেটাও আমরা আপডেট করার চেষ্টা করব এই সেম লজিকে। যদি if max frequency of s of n-1 minus 97, মানে লাস্ট ক্যারেক্টারটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি ছোট হয় কারেন্ট ফ্রিকোয়েন্সি থেকে, তাহলে আমরা ম্যাক্স ফ্রিকোয়েন্সি অফ s of n-1 minus 97 এ এই কারেন্ট ফ্রিকোয়েন্সিটা দিয়ে আপডেট করে দেব। বাট এটা যদি বড় হইতো তাহলে তো করতাম না কিছু। তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি গুলো আমরা বের করে ফেলছি,
এরপর আমরা বলছিলাম কোন ক্যারেক্টারের জন্য যদি 4টা এ পাই আমরা, এ এর জন্য যদি 4 ফ্রিকোয়েন্সি পাই, তাহলে এখান থেকে আমরা 4টা ডিস্টিংক্ট সাবস্ট্রিং পাইতে পারবো। তাহলে এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাই আমাদের অ্যান্সারে অ্যাড হবে। প্রত্যেক ক্যারেক্টারের জন্য ওর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা আমরা অ্যান্সারে অ্যাড করে দেব। তো আমরা প্রত্যেকটা ক্যারেক্টারে যাব, 26টা ক্যারেক্টারে। আমরা একটা অ্যান্সার ভেরিয়েবল নিয়ে নেই, অ্যান্সারে 0 রাখলাম, অ্যান্সার প্লাস ইকুয়াল টু ম্যাক্স ফ্রিকোয়েন্সি অফ আই, মানে আইতম ক্যারেক্টারের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা, সেই জিনিসটা আমি অ্যান্সারের সাথে অ্যাড করে দিচ্ছি। তো ফাইনালি আমরা প্রিন্ট করে দেব অ্যান্সারটা। ওকে, আমরা স্যাম্পলে রান করে দেখি। 4 1 এটা হচ্ছে 8। ঠিক আছে, সাবমিট। এটা আমাদের অ্যাকসেপ্টেড হয়েছে। তো এই প্রবলেমের মেইন আইডিয়াটাই ওইটা যে আমাদের কোনো ক্যারেক্টারের কন্টিনিউয়াস ম্যাক্সিমাম যত ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি, সেই জিনিসটাই আমার ম্যাটার করে, সেটাই আমার অ্যান্সারে অ্যাড হবে। তো ওইটাই আমরা বের করে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারে অ্যাড করে দিছি। তো এটাই ছিল প্রবলেমটার সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।